আমি সবসময় চেষ্টা করি যেটা সহজভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব চটজলদি তৈরি করতে পারবো সেই রকম রেসিপিগুলো ট্রাই করতে। এরকমই 7টা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো না তোমাদের কেমন লাগে। এগুলো বানানো খুব একটা কঠিন নয়, সত্যি বলছি খুব সহজ। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তোমরা নিজেরাই বানাতে পারবে। তাহলে দেখিনি চলো আজকে 7 রেসিপি। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছিল না আমার ভালোবাসা নিও। চলো আজকে 7টা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি দোল পূর্ণিমা উপলক্ষে। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটু ছানা নিয়েছি, মানে 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছিলাম ভিনেগার দিয়ে। সেটাই ছাকনার মধ্যে জল ঝরিয়ে নিলাম। পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ধুয়ে সাইডে জল ঝরতে দিয়ে দিলাম। কেক টিনের মধ্যে বাটার পেপার ঘি মাখিয়ে রেডি করে নিলাম। তারপর ছানাটাকে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো তোমার মিল্ক পাউডার, আর 1 কাপের থেকে কিছুটা কম চিনি দিয়েছি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। 1 চিমটে লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। একটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর ওর মধ্যে 1 কাপের মতো সুজি, অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে কেক টিনটার মধ্যে দিয়ে ওপর থেকে টুটি পুটি দিয়ে 20 মিনিটের জন্য স্টিম করে নিলাম। 20 মিনিট পর দেখো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। দ্বিতীয় রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা স্ন্যাক্স টাইপের রেসিপি চুজ করেছি। এই স্ন্যাক্স টাইপের রেসিপিটা খুব ইজি আর অনেক দিন স্টোর করে রেখে দেওয়া যায়। এর জন্য আমি একটা ডো তৈরি করে নিয়েছিলাম। আটা ময়দা সমান পরিমাণে নিয়েছিলাম। অল্প একটু লবণ, কালো জিরে, জোয়ান, একটু তেল আর একটু জল দিয়ে ভালো করে মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছিলাম। পাতলা করে বেলে নিয়ে গ্লাসের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিলাম। ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো। প্রথমে দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা দিলে একটু খাট্টা খাট্টা, মানে একটুখানি টকটক ভাব আসে। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এর ঝালের পরিমাণটা একদমই কম হয়। একটুখানি বাড়িতে তৈরি ভাজা মশলা, ভাজা গরম মশলাও যেটা বলতে পারো, সেটা দিয়ে দিলাম। ব্যাস 1 চিমটি করে লবণ দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিলাম। এরপর নিমকি শেপে এটা তৈরি করে নেবো ভাজ করে। আর যতবার ভাজ করবে তার উপর থেকে একটুখানি তেল ব্রাশ করে দেবে আর একটুখানি আটা কিংবা ময়দা ছিটিয়ে দেবে। এর ফলে এটা খুব খাস্তা হবে, মুচমুচে হবে। এই দ্বিতীয় রেসিপিটা তোমরা টিফিন কৌটো বা যে কোনো কৌটোর মধ্যে তুমি অনেক দিন স্টোর করে রাখতে পারো, খুব টেস্টি হয়। অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো বাড়িতে। গরম গরম তেলে লো ফ্লেমে ভেজে নেবো। খুব বেশি মানে হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। ব্যাস রেডি হয়ে গেল। চলো 3 নম্বর রেসিপিটা বানানোর জন্য, এটা একটা সুইটস রেসিপি, কিন্তু আমার আর আমার ছেলের, মানে আমার বাবুর খুব পছন্দের। দেখো তো তোমাদের কেমন লাগে। এর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম চিনি। 1/2 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটা চিনির রস তৈরি করে নিলাম। চিনির রসটা এরকম চ্যাটচেটে হবে, যেমন মধু যেমন চ্যাটচেটে হয় সেরকম, কোনো তার সৃষ্টি হবে না। ওটা সাইডে রেখে দিলাম। একটা ছাকনার মধ্যে 1 কাপের মতো বেসনটাকে ভালো করে চেলে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবে, না হলে কিন্তু একটা দানা দানা থেকে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটারটা এরকম হবে যেন কোনো জিনিসের মধ্যে কোট পড়ে, বন্দির শেপে যেমন হয় সেই রকম। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কিছুটা। এরপর আমি এখানে একটু অপশনাল, এটা দিতেও পারো না দিতেও পারো, আমি রেড ফুড কালার দিচ্ছি। এর ফলে এটা দেখতে ভালো লাগবে। তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো, শুধু যেমন নর্মাল ভাজে সেরকমই তৈরি করে নিতে পারো। এরপর যে লুচি ছাকা ছিদ্রযুক্ত যেগুলো থাকে না হাতাগুলো, সেইগুলোর মধ্যে দিয়ে এইভাবে আমি তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি। আর যতবার এটা ছাকবে ততবার কিন্তু ছাকনাটাকে একবার ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর বুন্দির ব্যাটারটা দেবে, তাহলে কিন্তু পারফেক্ট গোল গোল হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। বাড়িতে খুব সহজে তোমরা বোঁদে তৈরি করতে পারবে। এবার চিনির রসটা হালকা কুসুম গরম যখন থাকবে তখন ওই বোঁদেগুলো দিয়ে 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ছাকনা সাহায্যে তুলে নিলাম। বোঁদে আমার রেডি। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। চলো 4 নম্বর রেসিপি। হ্যাঁ, 4 নম্বরই তো হচ্ছে এটা। 4 নম্বর রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে ভিনেগার জল মিক্স করে ছানাটা কেটে নিলাম। দিয়ে একটা ছাকনার মধ্যে কাপড় দিয়ে তার মধ্যে ছানাটা দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরতে দিয়ে দিলাম কাপড়টা বেঁধে। তারপর একটা চিনির রস তৈরি করলাম, মানে 1 কাপ চিনি 4 কাপ জল দিয়ে চিনির রসটা তৈরি করতে দিলাম। এরপর ছানাটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। 1/2 চা চামচের মধ্যে দিলাম মিল্ক পাউডার, 1/2 চা চামচের মধ্যে দিলাম সুজি, 1/2 চা চামচের মধ্যে দিয়ে দিলাম ময়দা। খুব ভালো করে সব কিছু মিক্স করে ভালো করে মেখে নিলাম, মানে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর এরকম চ্যাপটা চ্যাপটা করে নেবো ল্যাংচার মতো, দিয়ে চিনির রসে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। যখন একটু ঠান্ডা হয়ে গেছে রসটা চিপে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডার। একটু দুধ দিয়ে রান্না করে নিলাম। 2 মিনিট 3 মিনিট রান্না করলেই কিন্তু কাস্টার্ডটা তৈরি হয়ে যায়। অল্প একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, ওটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে এলাম ফ্রিজে। তারপর একটু হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমটা আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। এই দুটোকে খুব ভালো করে একবার মিক্স করে ফেটিয়ে নিলাম। আমি মেশিনের সাহায্যে করেছি, তোমরা ব্লেন্ডার জারের মধ্যে দিয়েও করে নিতে পারো। এবার দুটো মাঝখানটা করে কেটে দিলাম। ওই যে চমচমগুলো বানিয়েছিলাম মাঝখানটা কেটে ভেতরে ক্রিম, ওপর থেকে ক্রিম আর একটু চেরি দিয়ে সাজিয়ে দিলাম। ব্যাস, ক্রিম চমচম রেডি।
5 নাম্বার রেসিপিটা বানানোর জন্য এটাও আমি একটা ময়দার ডো তৈরি করেছিলাম। লবণ, কালো জিরে, জোয়ান, একটু ময়ামের জন্য তেল, একটু জল দিই, সেটাই পাতলা করে বেলে একটা বাটির সাহায্যে এইভাবে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব হেলদি, মানে কীরকম, মানে ময়দাটা যদি না দিয়ে আটা দিতে চাও সেটা তো খুবই হেলদি হয়। আমি একটু আটা ময়দা মিক্স করে করেছি। এটা কিন্তু খুব ভালো, জানো তো, বাচ্চাদের জন্য খুব বেস্ট। কেন সেটা দেখতে পাবে তোমরা। এরপর বাটির সাহায্যে কেটে না একটা বাটি পেছন দিকটা দিয়ে, মানে উল্টো দিকটা দিয়ে একটু তেল ব্রাশ করে এইভাবে দিয়ে দিলাম। তারপরে একটুখানি এইভাবে ছিদ্র করে নেবো, দিয়ে আমি এটাকে এয়ার ফ্রায়ার করে নেবো। আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করছি না, তোমরা এখানে ডিপ ফ্রাই করতে পারো। এয়ার ফ্রায়ারটা না থাকলে এয়ার ফ্রায়ার করলে এটা হেলদি হয়, সেই জন্য আমি এয়ার ফ্রায়ার করে নিলাম। এরপর একটুখানি আমি এখানে ফল নিয়ে নিয়েছি। বাচ্চাদের ফল খাওয়ানোর জন্য এটা একটা বড় ভালো টিপস বলতে পারো। তারপরে কিছু ফল নিলাম। এখানে আমি নিয়েছিলাম তোমার আনারস, তারপরে খেজুর, আর নিয়েছিলাম তোমার আপেল, আর কি নিয়েছিলাম, হ্যাঁ বেদানা নিয়েছিলাম। আর একটুখানি ওই যে কাস্টার্ড ক্রিম করা ছিল আগের চমচমের জন্য, সেইটাই আমি একটু ওপর থেকে দিয়ে সাজিয়ে দিলাম, যাকে বলে ফ্রুট কাস্টার্ড বাস্কেট রেডি। চলো 6 নাম্বার রেসিপিটা, মনে পড়ছে না, 6 নাম্বারই হবে। 6 নাম্বার রেসিপিটা বানানোর জন্য এখানেও আমি ছানা ব্যবহার করেছি। ছানাটার আমার ছেলে বাবু দুধটা সরাসরি খাইতে পারে না, তার জন্য আমি ছানাটা বেশিরভাগ তৈরি করি ছানা দিয়ে কিছু না কিছু। এখানে ছানা নিয়ে নিলাম, চিনি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। 1 কাপের মতো ছানা, 2 চামচ মতো মিল্ক পাউডার, 2 চামচ মতো চিনি আর হাফ কাপের মতো দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর একটু এলাচ গুঁড়ো আর একটুখানি কেশর দিয়ে দিচ্ছি, স্যাফরন বা জাফরান যেটাই বলো, দিয়ে এটাকেও আর একবার ব্লেন্ড করে নেবো। একটা কেক টিনের মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে রেডি করে নিয়েছিলাম, ওই ব্যাটারটা দিয়ে ওপর থেকে কেশর দিয়ে দিলাম আর একটুখানি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে ভালো করে মুড়িয়ে নেবো, যাতে ভেতরে ওপরে জল না পড়ে। দিয়ে এটাকেও স্টিম করে নেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য, তারপর এটাকে পরিবেশন করব। এটা ঠান্ডা ঠান্ডায় খেতে খুব ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। চলো এবার যে শেষ রেসিপিটা, এটা 6 নাম্বার ছিল, এটা মনে হচ্ছে 7 নাম্বার রেসিপি। এইটা বানানোর জন্য আমার সবথেকে পছন্দের একটা মিষ্টি, খুব পছন্দের, বাড়িতে এর আগে 2-3 বার বানিয়েছিলাম। এটা বানানোর জন্য আমি এখানে একটু 1 কাপের মতো নিয়েছি ময়দা, অল্প বেকিং পাউডার আর একটুখানি ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেবো। এবার এখানে একটু টক দই নিয়েছি। দইটা আমি ফ্রিজ থেকে মোটামুটি 1 ঘন্টা আগে বার করে রেখেছিলাম। দই দিয়ে হালকা হাতে একটু মেখে নেবো। এবার অল্প অল্প জল দিয়ে একদম ঠেসে ঠেসে মাখবো না, জাস্ট জড়ো হয়ে যায় সেই রকম ডোটার মতো মেখে নিতে হবে, ঠিক এইরকম। দিয়ে এইভাবে একটুখানি ছিদ্র করে দেবো মাঝখানে গোল গোল করে, সেই মেদু বড়া নাকি বলে না, সেই রকমভাবে করে নেবো। দিয়ে আমি একটুখানি লো ফ্লেমে, হালকা গরম তেলের মধ্যে লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। এটা দারুণ খেতে লাগে, বালুশাহি বলে। এবার চিনির রস তৈরি করে নিয়েছিলাম এলাচ দিয়ে, একটুখানি ইয়েলো ফুড কালার দিলাম যাতে রঙটা ভালো আসে। তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো। ব্যাস 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ঢাকা দিয়ে ভিজিয়ে রাখার পর পরিবেশন করে নেবো। এটা কেমন লাগলো অবশ্যই লিখে যাবে। তোমাদের কোন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লিখে জানাবে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই।